আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবর মতো নতুন আরেকটা ব্লগ শুরু করে দিয়েছি। আজ রান্না করব লটপটি। লটপটি কে কে চিনেন আর কে কে খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আসলে আমি জানতাম না এর নাম লটপটি হয়, কিন্তু আমার হাজব্যান্ড সে বারবার বলছে এটা নাকি লটপটি। কি জানি বাবু, আমি তো সবসময় মুরগির পা মুগ ডাল দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করি, সেটা আজও করেছি। তো আমি এগুলো জমিয়েছিলাম, আর এগুলো অনেকগুলো হওয়ার পরে সেটা বুটের ডাল দিয়ে এভাবে রান্না করেছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো প্রথমে আমি ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরের দিন এই যে সেদ্ধ করে নিয়েছি। এবার এই যে ভালো করে মশলা কষিয়ে টুষিয়ে এর মধ্যে ডাল দিয়ে দিলাম। ডালটা ভালো করে কষানো হলে পরে এর মধ্যে দিয়ে দিলাম মুরগির পা, কলিজা, গিলা সবগুলো একসাথে ধুয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দেবো। এই যে এগুলো আমি অনেক সময় নিয়ে কষিয়েছি। তো কষানোর পর পানিটা শুকিয়ে গিয়েছে, এখন এখানে পানি দিয়ে দেব। পানি দিলে পরে দেখা যাবে যে ডাল আর মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে একদম মাখা মাখা ভাব হবে, আর তখনই নামিয়ে নেব। আমি আসলে এগুলো খেতে খুবই পছন্দ করি। আমার হাজব্যান্ড সে তো আগে খুবই পছন্দ করতো না, কিন্তু এখন সে খুব পছন্দ করে। তো আগে দেখা যেত আমি খেলে সে খুব নাক ছিটাতো, কেন খাচ্ছি, কেমন দেখাচ্ছে এগুলো। কিন্তু একসাথে থাকতে থাকতে হয়তো তারও অভ্যাস হয়ে গিয়েছে। ওই যে বলে না, একসাথে থাকতে থাকতে অনেক কিছু অভ্যাস হয়ে যায়। তো যা হোক, এই যে আমার রান্না বাড়া শেষ। এখন আমি এখানে একটু ধনেপাতা কুচি করে দিয়েছি। আপনারা এখানে চাইলে জিরের গুঁড়ো দিতে পারেন, জিরের গুঁড়োও দিয়েছি, কিন্তু সেটা দেখানো হয়নি। আর এখানে আমি ধনেপাতা একটু দিলাম, যেহেতু এখন শীতের সময় সুন্দর সুন্দর ধনেপাতা পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।